হ্যালো স্টুডেন্ট, আজকে আমি জিলেট 2022 আমি ক্লাস নিচ্ছি, মানে ক্লাস শুরু করছি। জাস্ট আমি একটা ছোট্ট টপিক ডিসি জেনারেটরের কনস্ট্রাকশন নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা প্রত্যেকেই জানো, দেখো আমি এখানে একটা ড্রয়িং করে রেখেছি ডিসি জেনারেটর কনস্ট্রাকশন। প্রত্যেকেই তোমরা জানো যে ডিসি মেশিন মানে আমাদের দুটো জিনিস বোঝায়, একটা ডিসি জেনারেটর এন্ড ডিসি মোটর। The DC generator ফাংশন কি? ডিসি জেনারেটর হচ্ছে ফাংশন হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, এন্ড ডিসি মোটরের ফাংশন হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এবং এই ডিসি জেনারেটর ফ্যারাডেজ রাইট হ্যান্ড রুলকে ফলো করে, তোমরা প্রত্যেকেই জানো। তো আমি আজকে কনস্ট্রাকশন বলতে কি আমি ফার্স্ট ডিসি জেনারেটর একটা কনস্ট্রাকশনের ছবি এঁকে রেখেছি। দেখো টপ ভিউ থেকে দেখলে তোমরা বুঝতে পারবেন যার মেন পার্ট কি কি। দেখো লিখেছি ইয়ক, ম্যাগনেটিক পোল, পোল শু, ফিল্ড কয়েল, আর্মেচার কোর, আর্মেচার কন্ডাক্টর, কমিউটেটর এন্ড ব্রাশ। তার মানে ডিসি জেনারেটরের যে মেন পার্টস দেখতে পাচ্ছি, 8টা মেন পার্টস আছে এবং এই পার্টসগুলো দিয়েই ডিসি জেনারেটর কনস্ট্রাকশন তৈরি হয়েছে। এই প্রত্যেকটা জিনিসের কি কি ফাংশন এবং কি মেটেরিয়াল তৈরি হয় এটা আমাদের জানতে হবে। ডিসি জেনারেটর কি করে? আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট করে। তো ফার্স্ট আমি দেখো এখানে একটা দিয়েছি, দেখো এখানে এই যে হুক, এই হুকটা বেসিক্যালি কি? এই হুকটা হচ্ছে মেকানিক্যালি তুমি যদি এই মোটরটাকে কোথাও শিফট, এই জেনারেটরটাকে কোথাও শিফট করতে চাও, তাহলে এই পজিশন থেকে ওই পজিশন, সেক্ষেত্রে কি হলো, যদি কোনো ট্রেনে করে নিয়ে যেতে চাও সেক্ষেত্রে এই হুকটা কাজে লাগবে ফর ক্যারিং এর পারপাসে, লোডিং পারপাসে। এই যে ইয়ক, এরপর আছে ইয়ক। ইয়ক ইজ মেড বাই কাস্ট স্টিল, ইট ফাংশন ইজ টু প্রোটেক্ট দ্য মেশিন ফ্রম আউটার শক। জেনারেলি যে বড় মেশিনের ক্ষেত্রে এটা কাস্ট স্টিল দিয়ে তৈরি হয়, কিন্তু ছোট মেশিনের ক্ষেত্রে এগুলো তৈরি হয় কাস্ট আয়রন দিয়ে। কাস্ট আয়রন বেসিক্যালি খুব ভঙ্গুর হয়, সেই জন্য বড় মেশিনের ক্ষেত্রে এই যে ইয়ক বেসিক্যালি এর কভার এটা তৈরি হয় কাস্ট স্টিলের। এরপরে আসছি ম্যাগনেটিক পোল। ম্যাগনেটিক পোল বলতে দেখো আমি এখানে লিখেছি যে ম্যাগনেটিক পোল। এই ম্যাগনেটিক পোল ইজ মেড বাই হাই পারমাবিলিটি ল্যামিনেটেড সিলিকন স্টিল। ইট ফাংশন কি? Its function is to generate magnetic flux when excited by field coil. এবার এখানে অনেকগুলো জিনিস বললাম যে হাই পারমাবিলিটি ল্যামিনেটেড সিলিকন স্টিল মানে কি? পারমাবিলিটি কথাটা মানে কি? পারমাবিলিটি কথাটা রিলেটেড উইথ ম্যাগনেটিক ফ্লাক্স মানে মেটেরিয়ালের সঙ্গে। কেন? কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের যদি পারমাবিলিটি বেশি হয় তার ফ্লাক্স জেনারেট করা ম্যাগনেটিক প্রপার্টিজ অনেক বেশি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট করে বেশি। আমরা এই পারমাবিলিটির উপর বেস করে আমরা কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালকে 3টে ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, 2 হচ্ছে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, 3 হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। যার পারমাবিলিটি 1-এর কম হয় তাকে বলা হয় ডায়াম্যাগনেটিক, যার পারমাবিলিটি 1-এর 1 হয় বা 1-এর কাছাকাছি হয় দ্যাট ইজ প্যারাম্যাগনেটিক, আর যার পারমাবিলিটি 1-এর থেকে বেশি হয় তাকে মানে অনেক বেশি হয় দ্যাট ইজ ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। সাধারণত এই ম্যাগনেটিক পোল মেটেরিয়ালগুলো হয় ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল তৈরি হয় এবং ম্যাক্সিমাম মেটেরিয়াল তৈরি হয় সিআরজিও মেটেরিয়াল। সিআরজিও মানে কোল্ড রোল গ্রেন ওরিয়েন্টেড মেটেরিয়াল। ওকে, তো আরেকটা কথা বললাম হাই পারমাবিলিটি ল্যামিনেটেড সিলিকন স্টিল। আমরা জানি যে কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল ম্যাগনেটিক লস হয় বা কোর লস হয়। তার কোর লস কি কি? একটা হচ্ছে হিস্টেরিসিস লস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস। এই এডি কারেন্ট লসটাকে রিডিউস করার জন্য আমরা কি করি? ল্যামিনেটেড সিলিকন স্টিল ইউজ করি। সেই জন্য ম্যাগনেটিক পোল ইজ মেড বাই হাই পারমাবিলিটি ল্যামিনেটেড সিলিকন স্টিল। Its function is to generate magnetic flux when excited by field coil. Clear? Then দেখো আমরা দেখতে পাচ্ছি পোল শু। পোল শু হচ্ছে দিস ইজ মেড বাই সেম মেটেরিয়াল অফ ম্যাগনেটিক পোল, মানে এটাও হাই পারমাবিলিটি ল্যামিনেটেড সিলিকন স্টিলের তৈরি হয়। The function of the magnetic মানে পোল শু, its function is to কি? এর ফাংশন হচ্ছে its function is to reduce the reluctance of the magnetic path, মানে এইখানে কি হয় রিলাক্টেন্সটাকে রিডিউস করে and make the field distribution বা flux distribution uniformly, মানে ফ্লাক্সটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে এবং রিলাক্টেন্সকে রিডিউস করে। অনেকে রিলাক্টেন্স কথাটার সঙ্গে হ্যাবিচুয়েটেড নয়। আমরা প্রত্যেকেই জানি যেমন ইলেকট্রিক্যাল সার্কিটে রেজিস্ট্যান্স আছে I=V/R, রেজিস্ট্যান্স মানে কারেন্ট ফ্লো করতে যেমন রেজিস্ট্যান্স বাধা দেয়, তেমনি ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স জেনারেট করতে বাধা দেয় রিলাক্টেন্স। সাধারণত এটা এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এস ইজ ইকুয়াল টু বা রিলাক্টেন্স ইজ ইকুয়াল টু ম্যাগনেটোমোটিভ ফোর্স বাই
ম্যাগনেটিক ফ্লাক্স। যদি রিলাক্টেন্স কম হয় তার মানে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স অনেক বেশি হবে। সেই জন্য ম্যাগনেটিক মেটেরিয়ালের রিলাক্টেন্স যতটা কম হবে তার ম্যাগনেটিক প্রপার্টিজ তত ভালো হবে। মানে সেম কম্পারিজন করলে ইলেকট্রিক সার্কিটের সঙ্গে ম্যাগনেটিক সার্কিটে রেজিস্ট্যান্সের সিমিলারিটি হচ্ছে রিলাক্টেন্স। ক্লিয়ার? তার মানে ফাংশন ইজ টু, এটা মেটেরিয়ালটা সেম মেটেরিয়াল অফ ম্যাগনেটিক পোল and its function is to reduce the reluctance of the magnetic part and make the field distribution uniformly. Then field coil is made by varnished copper wire, মানে এই যে field coil দেখতে পাচ্ছ varnished copper wire তৈরি হয়। its function is to excite the magnetic pole, এর ফাংশন হচ্ছে ম্যাগনেটিক পোলকে এক্সাইট করে যখন when it is connected to DC source। তার মানে কি বললাম, its function is to excite the magnetic pole when connected to DC source and it is generate necessary ampere turn NI। ক্লিয়ার? এরপর আসছি আর্মেচার কোর। দেখো এই যে এই পার্টটা হচ্ছে আর্মেচার কোর লিখেছি, দেখো এই যে আর্মেচার কোর লিখেছি, এই যে আর্মেচার কোর লিখেছি, আর্মেচার কোরটা দেখো কনস্ট্রাকশন টপ ভিউ দেখলে কিছুটা স্টার ওয়াশারের মতো। আর্মেচার কোর ইজ মেড বাই, কিসের তৈরি হয়? আর্মেচার কোর তৈরি হয় সেম মেটেরিয়াল ম্যাগনেটিক পোল অ্যান্ড পোল টু, দ্যাট মিনস হাই পারমাবিলিটি ল্যামিনেটেড সিলিকন স্টিল। ইট ফাংশন ইজ টু হাউস দ্য আর্মেচার কোর কন্ডাক্টর উইথিন স্লট, মানে এর ফাংশন হচ্ছে আর্মেচার কন্ডাক্টর গুলোকে এর স্লটের মধ্যে প্লেস করে। এই যে দেখতে পাচ্ছ এই যে একটা স্লট, এই স্লটের মধ্যে আর্মেচার কন্ডাক্টর গুলোকে প্লেস করে, মানে ইট ইজ হাউস, মানে ইট ফাংশন ইজ টু হাউস দা আর্মেচার কন্ডাক্টর। সাধারণত লম্বা, এর মধ্যে আর্মেচার কন্ডাক্টর গুলো এরকম রাউন্ড করা থাকে। তাহলে কি বললাম, দ্য ফাংশন অফ দ্য আর্মেচার কোর ইজ টু হাউস দ্য আর্মেচার কন্ডাক্টর উইথিন ইটস স্লট। আর্মেচার কোর ইজ মেড বাই হাই পারমাবিলিটি ল্যামিনেটেড সিলিকন স্টিল। এরপর আসছে আর্মেচার কন্ডাক্টর। আজ আর্মেচার কন্ডাক্টর দেখতে পাচ্ছ, আর্মেচার কন্ডাক্টর ইজ মেড বাই same varnished copper wire, generally different gauges of armature conductor used for different rating of generator। যে রেটিং হয় সেই অনুযায়ী ডিফারেন্ট গেজেস আর্মেচার কন্ডাক্টর ইউজ করি, এবং এই আর্মেচার কন্ডাক্টরটা কিসের তৈরি হয়? ভার্নিশ কপার ওয়্যার। এবং এই আর্মেচার কন্ডাক্টরের মধ্যে কি হয়? ইএমএফ জেনারেট করে, জেনারেটেড ইএমএফ হয়, এখান থেকে যে জেনারেটেড ইএমএফ তৈরি হয় মানে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে এবং কারেন্টটা লোড সার্কিটে ফ্লো করে। দ্যাট ইজ দ্য ফাংশন অফ আর্মেচার কন্ডাক্টর। এরপর আসছি দেখো কমিউটেটর। কমিউটেটর ইজ মেড বাই হার্ড ড্রন কপার সেগমেন্ট। হার্ড ড্রন কপার সেগমেন্ট সেপারেটেড বাই মিকা চিপ। মানে হার্ড ড্রন কপার সেগমেন্ট মানে কি, কমিউটেটরে কি থাকে সাধারণত ব্রাশের মতো দেখবে, এর মধ্যে দিকে প্রত্যেকটা স্লট করা আছে এবং মিকা চিপ অফরোডে আলাদা আলাদা করা আছে। এই যে কন্ডাক্টর গুলো আছে, কন্ডাক্টর গুলো এন্ড টু এন্ড টাচ করছে এই কমিউটেটরের মধ্যে, এবং এইটা কিসের তৈরি হয়? হার্ড ড্রন কপার সেগমেন্টের। এবার ফাংশন অফ দ্য কমিউটেটর কি? দ্য ফাংশন অফ দ্য কমিউটেটর ইজ টু কনভার্ট দ্য অল্টারনেটিং কারেন্ট ইনটু ইউনিডাইরেকশনাল কারেন্ট, মানে এটা অল্টারনেটিং কারেন্ট থেকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে, and to facilitate the collection of the current from rotating part, and to facilitate the collection of the current from rotating part। এই যে রোটেটিং পার্ট আছে, এই রোটেটিং পার্ট যে কন্ডাক্টর ঘুরছে তার থেকে কারেন্টটাকে কালেক্ট করে এবং অল্টারনেটিং কারেন্টকে ইউনিডাইরেকশনাল কারেন্টে কনভার্ট করে। দেন ব্রাশ। ব্রাশ কি হয়? ব্রাশ হচ্ছে ব্রাশ মেটেরিয়াল এই কমিউটেটরের উপর বসানো থাকে। ব্রাশ বেসিক্যালি তৈরি হয় কার্বনের। কি হয় ব্রাশের ফাংশন কি? ব্রাশ হচ্ছে ওই কমিউটেটর থেকে কারেন্টটাকে কালেক্ট করে লোড সার্কিটে ফ্লো করে। কারণ ব্রাশের আমরা কার্বন কেন মেটেরিয়াল ইউজ করি? দ্য ফাংশন মানে ব্রাশের ইউজ মানে কার্বন বেসিক্যালি ইউজ করি, এর প্রপার্টিজ হচ্ছে এটা সেলফ লুব্রিকেটিং এবং এটা ইট হ্যাজ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। দ্যাট মিনস এর রেজিস্ট্যান্স ডিক্রিজ করে উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার। এর টেম্পারেচারটা যখন বাড়বে রেজিস্ট্যান্স ডিক্রিজ করে। সাধারণত রেজিস্ট্যান্সের প্রপার্টিজ কি? যখনই কি হয় রেজিস্ট্যান্স টেম্পারেচার বা রেজিস্ট্যান্স বাড়ে, কিন্তু কার্বনের ক্ষেত্রে এর ঠিক উল্টোটা, এর টেম্পারেচার রেজিস্ট্যান্স কমে। এছাড়াও কি হয় গ্রাফাইট এবং কপার ইউজ করা হয়। সাধারণত একটা স্প্রিং হোল্ডার দিয়ে এই কার্বন গুলোকে কমিউটেটরের উপরে হোল্ড করা থাকে, যেখান থেকে কারেন্টটাকে কালেক্ট করে লোড সার্কিটে ফ্লো করে। তার মানে আমরা কি দেখলাম? its function is to protect the machine from outer shock. It is made by cast steel or cast iron. Magnetic pole is made by high permeability laminated silicon steel. Its function is to generate magnetic flux when excited by the field coil.
pole shoe that is made by same material of magnetic pole. Its function is to reduce the reluctance of the magnetic path and to make the flux distribution or field distribution uniformly. And then field coil is made by varnished copper wire. Its function is to excite the magnetic pole to generate magnetic flux when connected to DC source, and it produces necessary ampere turn. Then armature core is made by same material of magnetic pole and pole shoe, that is high permeability laminated silicon. Its function is to house the armature conductor within its slot. Then armature conductor is made by varnished copper wire. Generally different gauges of armature conductor are placed within it in its slots of armature core, and it produces the necessary induced EMF. It generated induced EMF and to flow the load current to a load circuit. Then commutator is made by hard drawn copper segment separated by mica chip. Its function is to convert the alternating current into unidirectional current and to facilitate the collection of the current from the rotating part. Then brass is made by carbon. Its function is to carry the collection of current from the commutator and to deliver the load circuit. Generally brass material কার্বনের হয়, এর স্প্রিং হোল্ডার দিয়ে এটাকে হোল্ড করা থাকে। আর এছাড়াও কপার অথবা গ্রাফাইট ইউজ করা হয় ব্রাস মেটেরিয়াল। ঠিক আছে, দিস ইজ দ্য কনস্ট্রাকশন অফ ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর প্রিন্সিপাল হচ্ছে কি করে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এর ফাংশন এটা কি করে, এটা ফ্যারাডেজ রাইট হ্যান্ড রুলকে ফলো করে। এরপরে আমরা আবার একদিন আসবো এবং অন্যান্য টপিক নিয়ে আসবো। আশা করি তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। এরকম অনেক টপিক ছোট ছোট নিয়ে আসবো। আজকে এই বলে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।